টিপ পরে কিরম কায়দা মারতেছি দেখো না। বাপের কালে কখনো টিপ পরার চাষ ছিল না, এই বিয়ের পরে বেশ করে এই শাড়ি মাড়ি পরতে হয় বলে সেই নয় একটু টিপ পরি। কী আর করবো, সব লোক আবার চিচি করে বলবে মাতা কিছু বউ মানুষ একটা টিপ মিপ পরেনি কিচ্ছু না। আর এই পাপিষ্ট মন নিয়ে চললাম দেখো না পুজো দিতে, আর এইরকম গরম খাঁকা করছে, মাথার টাক ফেটে যাওয়ার জোগাড়। আর এই গরমেই আমার বরের মনে বাসনা জেগেছে নাকি শিবের চরণে খুব মানে মাথা ঠুকে ওর নাকি কী স্বপ্ন পূরণ করবে। তা চলো যেমন বলা তেমন কাজ, আমিও একেবারে তিন পায়ে খারাপ, আমি তো ঘুরতে পেলেই একা তিরবির তিরবির করি। আর সেই যখন বলেছে পুজো দিতে যাবে, সে পুজো দিতে যেতে যাবে বলো, যেখানেই যাবে বলো, আমি সেখানেই হাজির। আমার ঘুরতে বললে আমি সব জায়গায় যাবো তিন পায়ে খাড়া। আর এই দেখো একেবারে চোখে চশমা গলিয়ে একেবারে হাঁ 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 করে ছুটে চলছি। হ্যাঁ কেন আমি মুখে পাউডার মাখলাম, এখানে রাস্তায় এত পাউডার উঠছিল, সেখান থেকে একটু মেখে নিলে হতো। আমার ভুল হয়ে গেছে গো, খুব ভুল হয়ে গেছে। আর এই দেখো না নদী নালা বন জঙ্গল পেরিয়ে আমরা যাচ্ছি, আর এরপরে একটা দেখতে পাবে কোন পুকুর, সেই পুকুরটাকে দেখে আমার বোনঝি বলেছে, আমি এখন আমার বোনঝিকে বলেছিলাম যে এই পুকুরটা দেখ না কত সুন্দর। ও বললো যে মাসি চলো এখানে একদিন স্নান করতে আসা হবে। ও ভাবলো এটা গঙ্গা না সমুদ্র, কিছু তো বুঝলাম না। মাসি এত সুন্দর বলেছে মানে এটা বিশাল কিছু। তো এই চলো এবার ঝাউবন বাঁশবন কলা বাগান হ্যান ত্যান পেরিয়ে আমরা এখন যাচ্ছি এবারে পুজো দেওয়ার জন্যে, একটু শিবের দর্শন করবো বলে। এটা হচ্ছে ছোটো কাচারি, আমাদের এখানে একটা ছোটো কাচারি আছে খুব বিখ্যাত, তা সেখানেই যাচ্ছি একটু বাবার মাথায় একটু জল ঢালবো বলে। আর এই দেখো অলরেডি বলতে না বলতেই আমরা এদিকে মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। কি ভিড় দেখতে পাচ্ছ, সব এখানে সব থরে থরে লোকজন আসছে, গোপাল নিয়ে আসছে, সখী নিয়ে আসছে, প্রচুর প্রচুর মেলা বসেছে। তোমরা কী ভাবছো এটা কি আজকের ভিডিও নাকি? কখনো নয়। আমি শীতের ভিডিও গরমে দিই, আর গরমের ভিডিও শীতে দিই। আমার এইরকম ভুলভাল কাজ করবো। আমি তো আসলে খুব অলস প্রাণী, আমি মানুষ নয় অলস প্রাণী। আমার একদমই খুব একটা কাজ করতে ভালো লাগে না। যখন মনে পড়ে তো ভিডিওগুলো জমে আছে, তখনই আমি ভিডিও এবারে বক 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 করে ছাড়তে থাকি। কী করবো বলো, এইখানে দেখো আমার ছানা ডিমটা সব এখানে লিকপিক লিকপিক করছে, তার মধ্যেই আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরে দেখো এবার তোমাদের বললাম না এখানে একটা বড় সড়ো শিব ঠাকুর আছে, কী সুন্দর দেখো শিব ঠাকুরটা। বাবা তোমার চরণে শতকোটি প্রণাম। দেখো এখানে আবার সবাই এবারে ভিড় করে এবার দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম মনে আমি এখানে জল ঢালতে আসছি একা, এরম যুদ্ধ জয় করবো বাবা, তা আমার তো আগে দেখি বহু লোক এখানে চলে এসছে। আচ্ছা তোমরা এই ঢালো নয়, আমি পেছনে লাইনে দাঁড়িয়ে আছি, আমি ততক্ষণ যোগার যন্ত্র করি, তোমরা ততক্ষণ শিবের মাথায় বেশ করে জল ঢেলে নাও, মনে কী কী ইচ্ছা আছে জানিয়ে নাও। আমি ততক্ষণ আমার বন্ধুদেরকে এই শিব ঠাকুরটাকে ভালো করে দেখিয়ে নিই। ওদের এখানে এরম শিব ঠাকুর আছে কিনা ওরা কমেন্ট করে জানাক দিনই দেখি কি ওদের ওখানে কিরম শিব ঠাকুর আছে। আমাদের এখানে এরম একটা বড় সড়ো শিব ঠাকুর আছে। আর দেখো এবার সবার এরম আস্তে আস্তে জল ঢালা হয়ে যাচ্ছে। এবার আমার এবার মোটামুটি সব রেডি আছে, আমি এবার জল ঢালবো বলে তৈরি হচ্ছি। এবার আরও কে সব জল ঢালবে বলে এবার রেডি হয়ে আসছিল, না আমি এবার জায়গা ছেড়ে দিলাম। আমার খুব দয়ার মন তো, আমি একদম মানে কাউকে কেউ কিছু বললে রিকোয়েস্ট করলে আমি রাখতে না রেখে পারি না। তো এবার দেখো আমি এবারে কাপড়টা আবার গুঁজে নিয়ে আমি যেন ঝগড়া করতে যাবো এমন ভাব করছি। আরে না রে বাবা কেউ কিচ্ছু ভেবো না, আমি মাথায় জল ঢালবো বলে একটু মাথায় ঘোমটা দিচ্ছি, আমি বউ মানুষ না সেই জন্যে। এই দেখো এখানে মা কালী টাকালি অনেক রকম ঠাকুর আছে, আমি শুধু একটা ঠাকুরের ছবি দেখাতে পেরেছি, আমি সব ঠাকুরের ছবি দেখাতে পারিনি, নিজ গুণে সব ক্ষমা করে দিই। আর এই দেখো শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেল, নন্দীর মাথায় জল ঢালা হয়ে গেল, আরও ওখানে যে ছোটোখাটো শিব ঠাকুরগুলো আছে সবার মাথায় জল ঢেলে দিয়েছি, সাবের মাথায়ও জল ঢেলে দিয়েছি। আমি সব জল ঢেলে ঠান্ডা করে দিয়েছি, যাতে আমার মাথাটা ঠান্ডা থাকে, আমার বরের মাথা ঠান্ডা থাকে, আমার ছেলের মাথা ঠান্ডা থাকে। আমার তো মাথা খুব এমনিতেই হট টেম্পার, আমি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আমার মাথা, সেই জন্য আমি শিবের মাথায় জল ঢেলে আমার মাথায় আমি ঠান্ডা করবো। আমার সবাই বলে যে শিবের মাথায় জল ঢেলে বরের মাথা ঠান্ডা করবে, কখনো নয়, আমি আমার মাথায় ঠান্ডা করবো, কারণ আমার মাথা খুব হট, সবসময় আমি গরম হয়ে যাই, একটা কিছু কথা বললেই আমি ছিটকে যাই। আর এই গরমে তো আরও মানে মাথা গরম হয়ে যাবে, সেই জন্য আগে ভাগে জল ঢেলে নিয়েছি। আর এই দেখো এদিকে এবারে আমার বর জল ঢালছে, ওর কী স্বপ্ন আছে এখন পূরণ করুক, বেশ করে মাথায় জল ঢেলে বলছি আর জল ঢালতে থাকছি। এবার বামনকে আবার ফিট করে নিয়েছে, বামন বলে দিচ্ছে কোথায় জল ঢালবে কোথায় জল ঢালবে, চারিদিকে দুধ গঙ্গা জল ঢালছে তো ঢালছে। আমি বলি ওরে বাবা ছাড়, এবার ঠান্ডা লেগে যাবে শিব ঠাকুরে, তুই অত জল ঢালিস নি, আমি ঢাললুম তুই ঢাললি, এরপর ছেলেপুলেরা বাকি আছে, আর তুই যদি এই সব ঢেলে নিস আর কী হবে। এবার আমার ছেলেকে ধরে ঢালাচ্ছে, সে হাত পায় না, একটুখানি ফড়িং মতন মানুষ, সে কোথায় হাত পাবে অত বড় শিব ঠাকুরের। লাস্ট ফিনিশিং পাচ্ছে না বলে বামন বলে কি তুমি ওর গলাতেই মালা পরে দেবো, ওই তো একটা ছোটো শিব ঠাকুর, সেই জন্য ওর গলায় একটা এই আকন্দের মালা থাক ব্যাস। এবারে ওর দেওয়া মোটামুটি হয়ে গেলে এবার আমার দিদির মেয়ে বলছে আমি দেবো কি দেবো না ভেবে পাচ্ছি না। আমি বলে আরে এসেছিস যখন ঘেরি কোথাকারে তুই দিয়ে দে, তুই যখন শিব ঠাকুরের এখানে এসছি এত বাসনা করে এলি, নিয়ে তুইও জল ঢাল, আর কী করবি। সে এবারে জল ঢালার জন্য এবার ব্যস্ত হচ্ছে, সে আর এমনি জল ঢালবে না, তাকে আরও জল এনে দিতে হবে, এক ঘড়ি জল ঢেলে তার শান্তি হয়নি। আমি সেই জন্য চলে গেলাম আবার জল আনতে, ওর মেয়েসও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো, সে ও হলো আমার লেজুর, আমি যেখানে যাবো ও সেখানে যাবে, তা চ আমার সঙ্গে যাবি যখন, আমি যেখানে যাবো তাই সেখানেই যাবি। আর এমনি দেখা যাবে চশমা পরে সানগ্লাস পরে আবার জল ঢালছে, বলে কি না শিব ঠাকুরের কাছে এসছে একটু সেজে গুজে আসলে হবে না। এই দেখো কত ভিড়, মন্দিরের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, আমার ছেলে তো কোমরে হাত দিয়ে বেশ করে ঘুরছে। সেই দিন ছিল সবার সন্ন্যাসের দিন, সবাই সন্ন্যাসের জন্যে তাগাও নিচ্ছিল। আর এই দেখো
আমার এত যে সুন্দর করে ভিডিও করছে, আমার বরের একবার আমার দিকে নজর আছে, হুমদুম করে নিজের মতন ঘুরে বেড়াচ্ছে, ধূপ জ্বালাচ্ছে তো জ্বালাচ্ছে, ঠাকুরকে জল ঢালছে তো ঢালছে, আরও জল চাই, যেখানে যেখানে শিব ঠাকুর আছে সেখানে সব জল ঢালবে, ও সব শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ঠান্ডা করে দেবে। এই দেখো সবাই এবারে গণ্ডি কাটছে, এখানে বিশাল মেলা হচ্ছে, সব কৃষ্ণ এনেছে, গোপাল এনেছে, রাধিকা এনেছে, সবাই সবার মতন মনের বাসনা নিয়ে এখানে পুজো দিতে আসছে। আর আমি এদিকে ভিডিও করতে মতো, আমি জানি যে আমার বন্ধুদের দেখাবো এখানে আমাদের জায়গাটা কিরম, আমি কোথায় গেছিলাম ঘুরতে, সেই সব আমি দেখাতে ব্যস্ত। এই দেখো সখী নিয়ে আসছে, আর এবারে এরকম কায়দা মেরে এরকম ডিজাইন করে দাঁড়িয়ে আছে কেন ওরা। আর এই দেখো সবাই এখানে এবারে আস্তে আস্তে মন্দিরে এবারে উঠে পড়ছে। আমি আবার একটু কটা কায়দা মেরে ছবি তুলে নিলাম, কারণ আবার তো ভিডিওতে পোস্ট করতে হবে না, ফেসবুকে পোস্ট করার ব্যাপার আছে, সেই জন্যে সব এরকম ছবি তুলে নিলাম। আর এই দেখো কী সুন্দর কৃষ্ণ ঠাকুরটা দোলায় দোল খাচ্ছে, দেখো তোমাদের ওই দিকটাও নিয়ে যাচ্ছি। এটা গঙ্গা নয়, এটা একটা খাল, কিটা পাড়ায় বুঝে গেছে, দেখো না এঁটে গেছে, কেউ পরিষ্কার করে না, কিচ্ছু না। কী লোকজনরা এখানে, এত লোকজন আছে, তোদের কি আক্কেল, এইটাকে একটু পরিষ্কার করতে পারিস না? আরে দেখো কিরকম কচি কচি শিবগুলো দেখো, আর এখানে কচি কচি শিবগুলো আছে বলে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, আমি বলি তোমাদের কটা ছবি তুলে নিই, কী সুন্দর লাগছে গো তোমাদের। আর এই দেখো এখানে এখানে বাবার একটা ত্রিফলা রয়েছে, ব্যাস এবার আমার মোটামুটি ভিডিও পুজো দেওয়া কমপ্লিট। আমি এবার চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিই, কী সুন্দর শান্ত সবুজ পরিবেশ, আমার খুব দেখে ভালো লাগলো। আর এই দেখো কৃষ্ণ ঠাকুরটার কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কী সুন্দর দোলায় দোল খাচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও গো। আমি তবে তো এরকম ভিডিও করার উৎসাহ হবো, নানা জায়গায় গিয়ে আমি তবে ভিডিও করতে পারবো। তোমরা যদি আমায় কমেন্ট করো তবেই তো আমার বোন আমায় পারমিশন দেবে এরকম ভিডিও করা, নয়তো বাইরে বেরিয়ে তো আমাকে একদম ফোন ঘাঁটতে দেয় না, ফোন বার করতে দেয় না, তারপরে ফোন নাকি চুরি হয়ে যাবে। আমি আর দানা দিনই বাবা ফোন চুরি হয়ে যাবে, তা কী হয়েছে, আবার একটা ফোন কিনে দিবি, নিজের আসলে টাকা পয়সা শেষ হয়ে যাবে বলে সেই জন্য আমাকে বলে যে ফোন বের করবে না, যদি ফোন চুরি হয়ে যায় আর আমি ভিডিও করতে না পারি সেই জন্য। আর এই দেখো কী সুন্দর মেলা, আর এখান থেকে আমরা একটু আইসক্রিম চটপটি